তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এলজি কোম্পানির সিআর টিভি। তো আমাদের মূলত এই যে এখানে যে বেস, এই হোয়াইট কালারের বেস দেখতে পাচ্ছেন, এই বেস এবং বেজের সঙ্গে যে ট্রানজিস্টার আছে, এই যে ট্রানজিস্টারটা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, এই যে ট্রানজিস্টার 250 ভোল্ট 7.4 ohms। আর আপনাদেরকে আমি বলেছিলাম যে এই যে এসটি ফায়ারিং হইতো, এই এসটিটা যে ফায়ারিং হইতো, এই এসটি ফায়ারিংয়ের জন্য আমাদেরকে লাগবে স্পার্ক গার্ড। যে লাল রঙের ইয়েটা দেখছেন কালারটা, সেটা কিন্তু আসলে কোনো রং নয়, কোনো কালার নয়, এটা হলো স্পার্ক গার্ড। কারণ এই টিউবের যে সীসাটা আছে, মানে গ্লাসটা, সেটা কিন্তু ঘাড় হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সীসার মধ্যে আমার এভি লেখা এসে গেছে। তো আমি এখন টিভিটাকে চেক করব। তো আমি এখন আমার ডিভিডিতে লাইন দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন যে কীভাবে সিআর টিভির বিভিন্ন রকম প্রবলেম সলভ করতে হয় আর সেগুলো কিভাবে করা যায়। তো এটা মূলত এই এসটির যে অংশটা ছিল, আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেটা ফায়ারিং করে দেখতে পাচ্ছেন যে এখানে যে ইয়োক কয়েলটা আছে, ইয়োক কয়েলের ভার্টিক্যাল কয়েলের ওয়্যার থেকে শুরু করে পুরো কয়েলটাই কালো হয়ে গেছে, পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে। আমি একটু লাইট দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন এই অংশটা পুরো পুড়ে গেছে। তো যাই হোক, এই অংশটা পুড়লে তেমন কোনো ক্ষতি নেই। যখন আমাদের এই কয়েলটা পুড়ে যায় তখনই কিন্তু আর কাজ হবে না। তো কয়েলের আমাদের পুরো কয়েলটা বেঁচে গেছে, শুধু এখানে একটা ওয়্যার কেটে গেছে পুড়ে। তো সেটাকে আমরা জাম্পারিং করে সলভ করেছি, অর্থাৎ জয়েন করে। তো দেখতেই পাচ্ছেন এখন আপনারা, যেহেতু আমার এখানে শুধু চেক করার জন্য একটা পুরনো ডিভিডি আছে, সেই ডিভিডি দিয়ে আমি চেক করলাম, সেখানে ক্যাসেট নেই, সেই কারণেই। তো দেখুন, আমি যখন অফ করব ডিভিডি, আমাদের এবি লেখা থেকে যাচ্ছে। এবার আমি যখন অন করব, ঠিক আমাদের ডিভিডি কানেক্ট হয়ে গেছে, অর্থাৎ আমাদের টিভি ওকে হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম মাল্টি যেসব টেকনিক্যাল আছে, টেকনিক্যাল নিয়ে আমি বিভিন্ন সময় আপনাদের মাঝে আসতেই রয়েছি, সব সময় থাকছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আপনারা কি কি দেখতে পছন্দ করেন। আমি যেহেতু মাল্টিপল কাজ করি, সেজন্য আমাকে মাল্টিপল ভিডিও তৈরি করতে হয়। কারণ আমি এককভাবে কোনো ভিডিও তৈরি করার জন্য একটা জিনিস নিয়ে বারবার দেখাতে পারি না। কারণ আমার এখানে কারেন্ট কাজ আসে, কারেন্ট চলে যায়, আর আমি সেটাকেই আপনাদের সামনে ভিডিও করে দেখাই। এখানে কোনো শুধু ভিডিও বানানোর জন্য কিছু রাখা হয় না, যে আমি একটা জিনিসে আপনাদেরকে প্রতিনিয়ত দেখাতে পারবো। তো আপনারা যদি কমেন্ট করেন, তাহলে আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর কিছু আগে থেকে, মানে যখন আসবে তখন বেশি করে আলোচনা করে ভিডিও বানিয়ে রেখে দেব, যেটা আপনাদেরকে আস্তে আস্তে করে দেখাতে থাকবো। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত মনে করেন, অবশ্যই ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দেবেন। আজকের মতো এখানেই থাকলো, আবারও নিয়ে আসছি আগের ভিডিওতে বিভিন্ন রকম আলোচনা নিয়ে। ধন্যবাদ।